স্পেন অফিসিয়ালি নাম কিংডম অফ স্পেন বা রাজতান্ত্রিক স্পেন দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপে অবস্থিত একটি ঐতিহাসিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র। দেশের আয়তন 5,06,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় 3.5 গুণ বড়। আয়তনের বিচারে এটি ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম এবং সমগ্র ইউরোপের চতুর্থ বৃহত্তম দেশ। এদেশের রাজধানী এবং বৃহত্তম শহর হল মাদ্রিদ। দেশটির মোট জনসংখ্যা প্রায় 4,80,00,000, যা জনসংখ্যার দিক থেকে বিশ্বে 31তম। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 98 জন। দেশটির উত্তরে ফ্রান্স, অ্যান্ডোরা ও বিস্ক উপসাগর, পশ্চিমে পর্তুগাল এবং পূর্ব ও দক্ষিণে ভূমধ্যসাগর ও জিব্রাল্টার প্রণালী অবস্থিত। উত্তর আফ্রিকায় অবস্থিত মরক্কো সীমান্তের সেউতা ও মেলিলা নামক দুটি স্বায়ত্তশাসিত শহরও স্পেনের অন্তর্ভুক্ত। স্পেন একসময় পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্য চালাতো। লাতিন আমেরিকার বেশিরভাগ দেশ স্পেনের উপনিবেশ ছিল। আজও বিশ্বের 50 কোটিরও বেশি মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলেন। এদেশের মুদ্রা ইউরো। স্পেনের অর্থনীতি বিশ্বের নমিনাল জিডিপি অনুযায়ী 14তম বৃহত্তম, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চতুর্থ। মাথাপিছু জিডিপি এখন প্রায় $41,563। গোল্ডম্যান স্যাক্স একে বলেছে ইউরোপের সবথেকে দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতি। স্পেনের ন্যূনতম মাসিক বেতন এখন 1221 ইউরো। এই বৃদ্ধির পেছনে সবথেকে বড় চালিকা শক্তি একটাই, অভিবাসন। প্রতি বছর প্রায় 6 লাখ অভিবাসী স্পেনে প্রবেশ করছে, যা শ্রমবাজারকে সচল রাখছে আর অর্থনীতিকে গতি দিচ্ছে। মানব উন্নয়ন সূচকে স্পেন বিশ্বের 27তম স্থানে, স্কোর 0.911, যা দেশটিকে অত্যন্ত উচ্চ মানব উন্নয়নের কাতারে রাখে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জিডিপির প্রায় 23% জুড়ে বিস্তৃত। 2025 সালে স্পেনে এসেছেন প্রায় 97 মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক, এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। ফ্রান্সের পরেই স্পেন এখন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ভ্রমণ করা দেশ। 2026 সালে এই সংখ্যা 10 কোটি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হচ্ছে। সবথেকে বেশি পর্যটক আসেন যুক্তরাজ্য থেকে, তারপর ফ্রান্স আর জার্মানি। এদেশের প্রধান পর্যটন কেন্দ্রসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল বার্সেলোনা, স্থাপত্যশিল্পী অ্যান্টনি গাউদির অসাধারণ সৃষ্টি। এছাড়া রয়েছে ফুটবল প্রেমীদের প্রিয় ক্যাম্প নিউ স্টেডিয়াম। মাদ্রিদ স্পেনের রাজধানী, যা রাজকীয় প্রাডো মিউজিয়াম এবং জমজমাট প্লাজা মেয়রের জন্য বিখ্যাত। গ্রানাডা মুরিশ মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। সেভিল্লে ঐতিহাসিক ফ্লেমেঙ্কো নাচ, সেভিল ক্যাথেড্রাল এবং রাজকীয় আলকাজার প্যালেসের শহর। ভ্যালেন্সিয়া আধুনিক সিটি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং চমৎকার সমুদ্র সৈকত। কোস্টা ব্রাভা, যারা সমুদ্র সৈকত এবং রাতের পার্টি পছন্দ করেন তাদের জন্য সেরা জায়গা। ভারত এবং বাংলাদেশ থেকে স্পেন ভ্রমণের জন্য জনপ্রতি আনুমানিক খরচ প্রায় 1,25,000 থেকে 2.5 লক্ষ টাকা এবং বাংলাদেশের ক্ষেত্রে 1,60,000 থেকে 3 লক্ষ টাকা। স্পেন ঐতিহাসিকভাবে ক্যাথলিক খ্রিস্টান দেশ। বর্তমানে প্রায় 54% মানুষ নিজেদের ক্যাথলিক বলে পরিচয় দেন। প্রায় 41% মানুষ কোনো ধর্মে বিশ্বাসী নন, নাস্তিক, অজ্ঞেয়বাদী বা ধর্মনিরপেক্ষ। আর এই সংখ্যা দিন দিন বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। প্রায় 800 বছর ধরে স্পেনের বড় অংশ ছিল ইসলামী শাসনের অধীনে। আল আন্দালুস যুগ, যার সব থেকে বড় প্রতীক গ্রানাডার আলহামব্রা প্রাসাদ আর কর্ডোবার বিখ্যাত মসজিদ ক্যাথেড্রাল। সেই ইতিহাসের কারণে স্পেনে মুসলিমদের একটা গভীর সাংস্কৃতিক শিকড় আছে। বর্তমানে স্পেনে মুসলিমদের সংখ্যা প্রায় 2.5 মিলিয়ন, যা মোট জনসংখ্যার প্রায় 5%। আর গত 3 দশকে এই সংখ্যা প্রায় 10 গুণ বেড়েছে। দেশ জুড়ে প্রায় 1800টি মসজিদ রয়েছে। সব থেকে বেশি ঘনত্ব কাতালোনিয়া, আন্দালুসিয়া আর মাদ্রিদে। স্পেনের সব থেকে বিখ্যাত উৎসব হল লা টমাটিনা। এর মূল আকর্ষণ একে অপরের দিকে টমেটো ছুঁড়ে মারার এক বিশাল ও মজার লড়াই। ভ্যালেন্সিয়ার কাছে বুনিয়াল শহরে এটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর অগাস্ট মাসের শেষ বুধবারে এটি অনুষ্ঠিত হয়। সান ফার্মিন বা ষাঁড়ের লড়াই।
শহরের সংকীর্ণ রাস্তা দিয়ে ক্ষিপ্ত ষাঁড়দের ছেড়ে দেওয়া হয় এবং সাহসী মানুষ সেই ষাঁড়গুলোর সামনে দিয়ে দৌড়ায়। এটি অনুষ্ঠিত হয় স্পেনের উত্তরাঞ্চলের পাম্পলোনা শহরে। প্রতি বছর 6 থেকে 14 জুলাই পর্যন্ত এই উৎসব চলে। ফুটবল হলো স্পেনের প্রধান এবং সবথেকে জনপ্রিয় খেলা। স্পেনের ঘরোয়া ফুটবল লিগ লা লিগা, যা বিশ্বের অন্যতম সেরা এবং জনপ্রিয় লিগ। রিয়াল মাদ্রিদ এবং এফসি বার্সেলোনা বিশ্বের অন্যতম সফল দুটি ফুটবল ক্লাব এদেশেই অবস্থিত। স্পেনের পুরুষ জাতীয় ফুটবল দল একাধিকবার ইউরো চ্যাম্পিয়ন এবং 2010 ও 2026 সালে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ফুটবলের পরে বাস্কেটবল স্পেনের দ্বিতীয় জনপ্রিয় খেলা। স্পেনের লিগা এসিবি ইউরোপের অন্যতম শক্তিশালী বাস্কেটবল লিগ। স্পেনে টেনিস খেলার প্রতি মানুষের দারুণ আকর্ষণ রয়েছে। রাফায়েল নাদাল, যিনি সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা, এবং নতুন প্রজন্মের কার্লোস আলকারাজ স্পেনকে টেনিস বিশ্বে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। প্রতি বছর স্পেনে মাদ্রিদ ওপেনের মতো বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফর্মুলা 1 স্পেনে মোটর রেসিং খুবই জনপ্রিয়। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফার্নান্দো আলোনসো এবং কার্লোস সাইনস স্পেনের অত্যন্ত পরিচিত মুখ। স্পেনের সাইক্লিং এর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাইক্লিং রেস ভুয়েলতা আ এস্পানিয়া প্রতি বছর স্পেনে অনুষ্ঠিত হয়। স্পেনিয়ানরা জীবনকে উপভোগ করতে ভালোবাসে। বিকেলের সিয়েস্তা মানে দুপুরের বিশ্রাম তাদের সংস্কৃতির অংশ। স্পেনের মাথাপিছু জিডিপি বাংলাদেশ ও ভারতের তুলনায় প্রায় 15 থেকে 20 গুণ বেশি, অথচ জনসংখ্যার দিক থেকে স্পেন বাংলাদেশেরও মাত্র 28%। কম মানুষ, বেশি সম্পদ উৎপাদন, এটাই উন্নত অর্থনীতির আসল রহস্য। সুন্দর আবহাওয়া, সমৃদ্ধ ইতিহাস, দুর্দান্ত খেলাধুলা আর প্রাণবন্ত সংস্কৃতি স্পেনকে সত্যি ইউরোপের এক অনন্য রত্ন হিসেবে গড়ে তুলেছে। এমন আরো তথ্যমূলক ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার প্রিয় দেশ ও অঞ্চল সম্পর্কে।